নমস্কার বন্ধুরা, পাঁচফোড়ন উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। হয়তো এই খবরটা দেখলে আপনাদের মনেও আমার মতোই আশা জন্মাবে। তাহলে চলুন দেখে নিই আজকে ঠিক কি খবর আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। খবরের হেডলাইন হচ্ছে, রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় সুখবর। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই নতুন পরিকল্পনার ইঙ্গিত শুভেন্দুর। স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি ও সামাজিক সুরক্ষার দিশায় এগোতে পারে নতুন সরকার। আশায় বুক বাঁধছেন লক্ষাধিক কর্মী। এবার চলুন কি আছে খবরের ভেতরে বিস্তারিত জানি। রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর দায়িত্বে এসে চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বড় সড় পদক্ষেপ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হওয়া পার্শ্ব শিক্ষক, সিভিক ভলেন্টিয়ার, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী সহ রাজ্যের সমস্ত অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীরা এবার আশায় বুক বাঁধছেন। প্রশাসনিক সূত্রের খবর, নতুন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হল ধাপে ধাপে যোগ্য চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণের রূপরেখা তৈরি করা। পাশাপাশি দৈনিক মজুরির বদলে একটি নির্দিষ্ট সম্মানজনক পে স্কেল চালু করার বিষয়েও ভাবনা চিন্তা চলছে। কর্মীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ইপিএফ, স্বাস্থ্য বীমা এবং অবসরের পর আর্থিক সুরক্ষার মতো সুবিধাগুলোও এই নতুন পরিকল্পনার অন্তর্ভুক্ত হতে পারে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। খুব শীঘ্রই এর জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হতে পারে। চাকরি স্থায়ী হওয়ার সম্ভাবনা এবং বেতন বৃদ্ধির খবরের পাশাপাশি কর্মীদের নিজেদের ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনার দিকেও এখন থেকে নজর দেওয়া জরুরি। বর্ধিত আয় কোথায় রাখলে বেশি লাভজনক হবে বা কোন সরকারি স্কিমগুলো বর্তমানে সেরা রিটার্ন দিচ্ছে তা জানতে অনেকেই এখন নির্ভর করছেন নির্ভরযোগ্য তথ্যের উপর। এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে কর্মীরা smartsanchar.com ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারেন। সেখানে থাকা 50টিরও বেশি সম্পূর্ণ ফ্রি ইনভেস্টমেন্ট ক্যালকুলেটর এবং গাইডেন্স ব্যবহার করে যে কেউ সহজেই নিজেদের ভবিষ্যতের সঞ্চয় সুনিশ্চিত করতে পারবেন। রাজ্যের রাজকোষের অবস্থা মাথায় রেখে কিভাবে এই বিশাল সংখ্যক কর্মীর জন্য আর্থিক বরাদ্দ নিশ্চিত করা হবে তা নিয়ে নবান্নে জোর চর্চা চলছে। তবে নতুন সরকারের এই ইতিবাচক মনোভাব চুক্তি কর্মীদের মধ্যে এক নতুন আশার আলো জাগিয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক নির্দেশিকা জারির অপেক্ষা। তাহলে আপনারা শুনলেন বন্ধুরা, হয়তো আমাদের পার্শ্ব শিক্ষকদের জন্য কিছু ভালো খবর আসলেও আসতে পারে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।